আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা শিখতেছি নামাজের জন্য কোরআন। আজকের ক্লাসে শিখাবো সূরাতুল কুরাইশ। এই কুরাইশ অর্থ কুরাইশ বংশ, কুরাইশগণ। সূরাতুল কুরাইশ অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে সূরাতুল কুরাইশ অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ শিখে মুখস্থ করে নামাজে তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লি লামজের লি, হামজাজের ই, লি ই, এই ই মিলবে ইয়ার সাথে। ই যেরকম ইয়া থাকে না, একালিপ টান। লি ই লাম খাড়া যাব লা, একালিপ টান। লি ই লা ফাজির ফি। লি ই লা ফি আমরা কিন্তু লিলাফি পড়ি, লাইলাফি পড়ি, এরকম পড়া যাবে না। লি কোনো টান নেই, ই একালিপ টান। লি ই লা ফি আবার কোনো টান নেই। লি ই লা ফি কপেশ কৌ জিব্বার গোড়া থেকে কু, র যাব র, রা হবে না। এই র মেলবে ইয়ার সাথে রই, কুরই, সিন্ধুজের শিন, কুরই শিন। লি ইলাফি কুরই শিন। এখানে আসছে স্টেশন। আমরা যদি অক্ষ করি, অক্ষ করলে লাস্টের হরফে সাকিন হয়ে যায়। এই শিনের সাকিন হয়ে গেলে তখন এই র মেলবে ইয়ার সাথে রই, এই রই মেলবে শিনের সাথে। জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে অ সাকিন, এই দুইটা হরফ হলো লিনের হরফ। এই লিনের হরফে কোনো টান হয় না, কিন্তু অক্ষ করলে একালিপ অথবা দুই আলিপ পরিমাণ টানা যায়। এই রই মিলবে শিনের সাথে। রইশ, রা হবে না কিন্তু। রইশ কুরইশ। লি ইলাফি কুরইশ অক্ষ করলে যদি মিলে ভরে যায়, কুরইশিন পরে অন্য এদের সাথে মিলাতে হবে। তখন পড়তে হবে লি ইলাফি কুরইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। মিলিয়ে পড়লে এভাবে পড়তে হবে। যেহেতু আমরা অক্ষ করবো, অক্ষ করলে ছোটো ছোটো আয়াত হয়, তখন আমাদেরকে পড়তে এবং মুখস্থ করতে সহজ হয়। এই জন্য আমরা অক্ষ করার চেষ্টা করব। হামজা খারাজের ই, খারাজের একালিপ টান। লাম খারাজ লা, একালিপ টান। ই লা ফাজের ফি, ই লা ফি, হাজির হি, হিমেলবে মিমের সাথে হিম। ই লা ফিহিম, ই লা ফিহিম। সবাই খেয়াল করুন, এখানে কিন্তু লি কোনো টান নাই, পরের দুই শব্দের টান। ই লা, আর এখানে শুরুতেই ই একালিপ টান। এখানেও ই একালিপ টান, এখানেও কিন্তু ই একালিপ টান, লা একালিপ টান। সবাই খেয়াল করুন, এখানে ই লা, এখানেও ই লা। পার্থক্য কোথায়? প্রথম শব্দে। এখানে প্রথম শব্দে কোনো টান নাই, লি ই লা, আর এখানে শুরুতেই ই লা একালিপ করে টান। ই লা ফাজির ফি, ই লা ফিহিম, হিম কোনো টান নেই। ই লা ফিহিম। রজের রি, রিমেলবে হায়ের সাথে। রিহ কণ্ঠনালীতে চাপ, রিহ। লামজা বললা, তাজা পড়তা, এই তা মেলবে শিনের সাথে। তাস, তাসজিদের ডানের খালি হরফ পড়া যাবে না। তাস, শিনে তাসজিদ দুইবার, পরে শিনে জের শি। রিহ লা তাস শি, জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে, শ্বাস আওয়াজ। তা আলিফ জবর তা, মাদের হরফ একালিপ টান। এই মাদের হরফের বাম পাশে গোল হামজা আসায় চার আলিফ টান হবে, মাদে মুত্তাসিল। উপরে চার আলিফের সংকেতও দেওয়া আছে। রিহলাতাশ শিতাই ইলাফিহিম রিহলাতাশ শিতাই। অজাবর ওয়া, অমেলবে সদের সাথে। এই তাসজিদের ডানে আলিফ লাম খালি পড়া লাগবে না। অস, পরের সাথে জবর সা হবে না। স মেলবে ইয়ার সাথে সই। অস সই ফাজের ফি, অস সই ফি। তাসজিদের কারণে দুইবার অস সই ফি। এই সই লিনের হরফ, জবরের বামে ইয়া সাকিন। লিনের হরফের পরের হরফে অক্ষ হলে মাদে লিন একালিফ অথবা দুই আলিফ পরিমাণ টানা যায় অক্ষ হলে। তাহলে এই সই মিলবে ফায়ের সাথে, সইফ, এই ফায়ে সাকিন হয়ে যাবে। অসইফ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। হাজাবর ফা, ফামেল বেল আমার সাথে। ফল, ইয়া যাবর ইয়া, ইয়া মেলবে আইনের সাথে। ইয়া, ইয়া জেব্বার মাঝখানে উপরে তালুতে, আর আইন কণ্ঠনালীর মাঝখানে।
ইয় সাপ সৃষ্টি হবে। ফাল ইয় বা পেশ বু, দাল পেশ দু, দু মিলবে ওর সাথে, দু বু দু, পেশার বা মাওয়া সাকিন একালিপ টান। ফাল ইয় বু দু, র যাবর র রা হবে না, র মিলবে বায়ের সাথে, বায়ুতের যে দুইবার, রব পরের বায়ে যাবর বা, রব্বা কোনো টান নেই, রব্বা রাব্বা হবে না, রব্বা। হা খাড়া যাবর হা, মুখ খোলা থাকবে একালিপ টান, হা। জাল যাবর যা, এই যা মিলবে লামের সাথে। এখানে আলিফ খালি পড়া লাগবে না, সাকিন তাজদিদের ডান পাশে খালি হরফ পড়া যায় না। এই যা মিলবে সাকিন আলা হরফ লামের সাথে, যা মিলবে লামের সাথে, জাল হা জাল, যা জিবের আগে দাঁতাকে নরম করে, হা জাল। বাজাবর বা মিলবে এর সাথে, বাই তাজেরতি বাইতি। সবাই একটা জিনিস ফলো রাখবেন, এই সূরাতুল কুরাইশের প্রত্যেকটা আয়াতের শেষে লিনের হরফ নরম করে এক আলিফ অথবা দুই আলিফ পরিমাণ টানা যাবে। এখানে দেখুন হা জাল, এই বাই মিলবে তার সাথে, বাই তাজেরতি বাইতি। এখানে অক্ষ হলে লিনের হরফের পরের হরফ অক্ষ হওয়ার কারণে এক আলিফ অথবা দুই আলিফ টানতে হবে নরম করে, বাইত এজের বাত হয়ে সাকিন হয়ে যাবে, রব্বা হাজাল বাইত। আর যদি অক্ষ না করি মিলিয়ে পড়ে যায় তখন কিন্তু বাইতি পরে অন্যতার সাথে মিলাতে হবে, তখন কিন্তু টান হবে না। বাইতি লিনের হরফে টানা যায় না, অক্ষ করলে টানা যাবে। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। এখানে আলিফ খালি জবর ধরে নিতে হবে। আমরা জানি খালি আলিফের বাম পাশে লাম থাকলে জবর ধরতে হয়, তো এখানে জবর ধরলে হামজা হয়ে যাবে। হামজা পর আমেল বে লামের সাথে, লামে যায় দুইবার, আল পরের লামে জবর লা, আল্লাহ। জালজের জি, জিমেল বিয়ার সাথে, জি যেরকম ইয়া সাকিন এক আলিফ টান, জি এই মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিফ টান হবে, উপরে তিন আলিফের সংকেত আছে। আল্লাহ জি, জিবার আগে দাঁতের আগে নরম করে তিন আলিফ টান, আল্লাহ জি। হামজা জবর আমেল বে তয়ের সাথে, ত সাকিন কলকলা, আত্ম। আইন জবর কণ্ঠনলিত সাপ, মিম জবর মা, মা। হাফেজ হুমেল বে মিমের সাথে, হুম। আত'আমাহুম আল্লাযী আত'আমাহুম, এই মিম সাকিনের পরে মিম আসছে, পরের মিমে তাজদিদ ধরে গুণাকারে মিলাতে হবে। এই হুম মিলবে এই মিমের সাথে, কারণ কি সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়া যায় না, তাজদিদ পড়তে হয়। এই হুম মিলবে এই মিমের সাথে, এরপর গুণা। আত'আমাহুম, মিমে তাজদিদ দুইবার, পরে মিমে জের মি, এই মিম মিলবে নুনের সাথে, মিন। এখানে আবার আসছে নুন সাকিনের পরে আসছে জিম ইকফা গুন্না, মিং অনেশ্বরের মতো গুন্না হবে। আত'আমাহুম মিন, জিম পেশ জু, জিব্বার মাঝখানে উপরে তালুতে, জু মিলবে ওর সাথে, জু। পেশের বামে অ সাকিন এক আলিফ টান, জু আইন দিজের এন, জু এন। এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, তাহলে আইনে সাকিন হয়ে গেলে দুই জের বাত হয়ে যাবে, তখন এই জু মাদের হরফ মাদের দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে, জু মিং জু। কণ্ঠনালীর ভিতরে গিয়ে চাপ সৃষ্টি হবে, আইন। আল্লাযী আত'আমাহুম মিন জু'। এখানে যদি মিলিয়ে পড়ি, এই দুই জেরের এক জেরে এসে ওর সাথে গুণনা হবে, ইদগামে বা গুণনা, জু'ইউ ওয়া আমানাহুম মিন খাউফ। তখন এভাবে পড়তে হবে। আমরা আলাদা পড়ার চেষ্টা করতেছি, আলাদা পড়লে ওয়াই তাজদিদ থাকা সত্ত্বেও একবার পড়তে হবে। অজবর অ, হামজা খাড়া যাবর ওয়া মিম যাবর মা, নুন যাবর না, হাফেজ হু, ওয়া আমানা হু, এই হু মিলবে মিমের সাথে, হুম। মিম সাকিনের পরে মিম আসছে, এই মিমে তাজদিদ ধরে গুণনা করতে হবে, এই মিম পড়া যাবে না, সাকিন তাজদিদ পাশাপাশি, এই জন্য এই হু মিলবে মিমের সাথে, হুম। এখানের মতোই ওয়া আমানা হুম মিন, এখানে নুন সাকিনের পরে খ আসছে, ইজহার স্পষ্ট হবে, আর এখানে নুন সাকিনের পরে জিম আসছে, ইকফা গুণনা হবে, এখানে গুণনা হবে না। ওয়া আমানাহুম মিন, খ জবর খ, খা হবে না, খ মিলবে ওর সাথে, খ ফাদুজের ফিন, খাউফিন। জবরের বামে আসছে লিনের হরফের পরের হরফ অক্ষ হলে মাদে লিন নরম করে একালিপ টানতে হবে, খাউফ। এখানে সাকিন হয়ে যাবে দুই জের বাত, খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা পুরোটা আরেকবার পড়ি। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ
ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এখানে মিলিয়ে পড়লে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। এই তি মিলবে লামের সাথে তিল্লাযী মিলিয়ে পড়লে। এখানে আবার মিলিয়ে পড়লে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আর ভিন্ন ভিন্ন পড়লে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে সহিষ্ণুতা করে মুখস্থ করে নামাজে তেলাওয়াত করবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।